আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো সবার প্রথমে চলে যাবেন অ্যাপসের ভিতরে। তো আমি প্রথমেই অ্যাপসের ভিতরে যাই। তো এখানে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন। তো জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো এখান থেকে টিকমার্কটা তুলে দিবেন। তো টিকমার্ক তুলে দেওয়ার পরে এখানে দেখবেন যে গুগল লেখা আছে। তো জাস্ট ওইখানে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। তো আপনি যে কোনো একটা এখান থেকে নিতে পারেন আপনার জিমেল থেকে। তো আমি একটা নিলাম। তো এখন তারপরে আপনি এইখান থেকে দেখবেন প্লাস আইকন আছে। তো জাস্ট আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা নাম্বার দেওয়া আছে। তো জাস্ট আপনারা এই নাম্বারটা নেবেন। তো আমি আর দুই একবার রিফ্রেশ করে দেখাই, দেখবেন এখানে অন্য নাম্বারও আসবে। তো অন্য নাম্বার নেবেন না অবশ্যই। এই দেখেন এটা অন্য নাম্বার। তো এই নাম্বারগুলো নিলে কাজ করবে না। তো তখন আপনারা নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন বারবার। তো এখান থেকে আমি এইগুলা নাম্বারে যেটা দেখবেন যে 699, তো যেটাতে এটা আছে তো এই নাম্বারগুলো দিয়ে কাজ হবে। তো এই নাম্বারগুলো কাজ করার আগে সব এখন দেখেন যে নিচের দিকে নেম অ্যান্ড নাম্বার। তো আর নিচের দিকে দুই একটা সেটিং আছে। তো আমি ওটাকে দেখাই যে এইখানে দেখেন যে কনসেন্ট টু মার্কেটিং। তো এটা আর এই যে এটা এই দুটো অ্যালাউ করে দিবেন। তো আমি দুইটা ক্লিক দিলাম। এই যে আই এগ্রিতে ক্লিক দেবেন। তো এখান থেকে আই এগ্রিতে দিলাম। তো সেমভাবে নিচেরটাও তো ওই আই এগ্রিতে দিবেন। তো ঠিকমতো দিয়ে ব্যাক দিবেন। দেওয়ার পরে এখানে নেম অ্যান্ড নাম্বার, তো নাম্বারটা জাস্ট এখানে দিবেন। তো নাম্বার দেওয়ার আগে সবার প্রথমে কোড আপনাদের একটা কোড ইউজ করতে হবে, সেটা হলো 48। তো 48 কোডটা ইউজ করার পরে উপরে যে নাম্বারটা দেখতে পারতেছেন এইখানে, তো এই নাম্বারটা হুবহু এখানে বসাই দিবেন। তো এই জায়গায় দেখেন যে এখানে 48 আমি দিছি। তো দেওয়ার পরে এখন নাম্বারটা আমি দেবো 699535 346। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি নাম্বারটা সম্পূর্ণ কপি করে নেবেন। তো কপি করে নিয়ে এখন চলে যাবেন ভায়া ব্রাউজারে। তো ভায়া ব্রাউজার আশা করি সকলের ফোনে আছে, যদি না থাকে তাহলে আমার কাছ থেকে এগুলো নিয়ে নেবেন, সমস্যা নেই। তো ভায়া ব্রাউজার আসার পরে এখান থেকে 3 ডট আছে। তো 3 ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ডান সাইডে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পারবেন যে কাস্টমাইজ। তো আমি মার্ক করে দেখাই দিই, এই যে কাস্টমাইজ। তো জাস্ট আপনারা কাস্টমাইজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখবেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে। তো এই বাটনটা আপনারা উপরের দিকে নিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি এইখানে জাস্ট রেখে দিলাম। তো দেওয়ার পরে এইখান থেকে আমি ব্যাক দিলাম। তো ব্যাক দিয়ে আর একটা কাজ আছে। তো এইখান থেকে আপনারা এখন সার্চ বার, এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এইখানে সার্চ বারে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লিখবেন ফরগেট ফেসবুক। তো ফরগেট ফেসবুকে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে তো এগুলো আসলে একটু এগুলা কমপ্লিট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে উপরের দিকে যেটা আছে আর কি, তো এইখানে দেখতে পাচ্ছেন উপরেরটা। তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। তো এই পেজটা আসলে আপনারা এখান থেকে 3 ডটে চাপ দেবেন। দেওয়ার পরে যে অ্যাড বুক মার্ক, তো দেখাই দিয়ে মার্ক করে যে এইটাতে ক্লিক করবেন। অ্যাড বুক মার্কে ক্লিক করে এখান থেকে আপনারা যে অ্যাড টু হোম পেজ, তো এটাতে টিক মার্ক তুলে দিবেন। তো বুক মার্কটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি যে নাম্বারটা নিয়ে আসলাম সেই নাম্বারটা জাস্ট এখানে বসাই দেব। তো নাম্বারটা বসাই দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো নাম্বারটা আমি বসাই দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে SMS, তো এইখানে SMSটা সিলেক্ট করে রাখবেন। তো তার আগে একটা কাজ করবেন, এখানে সিলেক্ট করা থাক। এই অবস্থায় আপনারা চলে যাবেন আপনাদের সেই অ্যাপসে যাওয়ার পরে এইখান থেকে সেভ অপশন দেখতে পারবেন যে উপরের দিকে সেভ অপশন আছে। তো যেহেতু এই নাম্বারে আইডি আছে, তো আগে আইডি দেখবেন, আগে এখানে দেখবেন যে আইডি নাম্বারে আছে কিনা। তো যদি থাকে তো তারপরে আপনারা সেভ করে দেবেন। তো যেহেতু আমার আইডি আছে তো আমি সেভ করে দেবো। তো এইখানে আসার পরে এইখান থেকে সিম্পলি উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেভ অপশন আছে। তো জাস্ট আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হলেই দেখেন এইখানে সাকসেসফুল ভেরিফিকেশন লেখা উঠছে। তো আবার আপনারা সেভের উপরে ক্লিক করে দিবেন। তো সেভের উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখন আমার নাম্বারটা এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন জাস্ট আপনারা ভিপিএনে চলে যাবেন, আপনাদের নট ভিপিএন
যেটা আছে তো সেটা কানেক্ট করে নেবেন। তো নট ভিপিএনে এখান থেকে পোল্যান্ড সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আগে কাজ করছি তো আমার এখানে অটোমেটিক কানেক্ট মানে সিলেক্ট করা আছে, দেখবেন কানেক্ট হলে দেখতে পারবেন এইখানে। তো এখানে দেখেন এই যে পোল্যান্ড সেভ করা আছে। তো পোল্যান্ড যেহেতু আমার এখানে আগে থেকে আমি কাজ করছিলাম তো এখানে অটোমেটিক আর কি পোল্যান্ড দেওয়া আছে। তো এখান থেকে এখন বের হলাম, তো আমার ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে আছে। তো এখান থেকে বের হয়ে এখন আপনারা যেহেতু ভিপিএন কানেক্ট করছেন তো এখন কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণের ভিতরেই, তো 1 মিনিটও লাগে না কোড আসলে। তো এই যে দেখেন উপরে দিয়ে দেখেন নোটিফিকেশন চলে আসছে, তো আমার এখানে দেখেন কোডটা আসছে। তো যখন আমার কোডটা আসবে তো সাথে সাথে আমি এখান থেকে ভিপিএনটা অফ করে দেবো। তো ভিপিএনটা আমি অফ করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই পেজটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন আবার। তো নাম্বার অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে ইনবক্স লেখা আছে। তো জাস্ট আপনারা এখানে ইনবক্সে ক্লিক করে দেবেন, দেখবেন যে এখানে কোডটা চলে আসছে। তো জাস্ট কোডটা যেহেতু চলে আসছে তো উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই কোডটুকু কপি করে নেবেন। তো আমি জাস্ট এই কোডটুকু কপি করে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি যাব এইখানে, তো এইখানে কোডটা বসাই দেব। তো কোড বসাই দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেব। তো এরকম আসবে, এইরকম আসার পরে এখান থেকে নট নাও ক্লিক করে দিবেন। তো আমি নট নাও ক্লিক করে দিলাম। তো এইখানে আবার নট নাও ক্লিক করে দিবেন। তো নট নাও ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে চলে যাবেন এই কর্নারে, টিকমার্ক দেওয়া কর্নারে। তো জাস্ট আপনারা টিকমার্ক দেওয়া কর্নারে ক্লিক করার পরে এখান থেকে ভিউ কুকিজ, তো জাস্ট আপনারা ভিউ কুকিজের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা সেই নাম্বারটা কপি করে নেবেন। দেখবেন এখানে লেখা আছে 1000। তো 1000-এ জাস্ট 1000 বা বেশিও থাকতে পারে। তো জাস্ট আপনারা এই ইউজার এখান থেকে দেখবেন ইউজার লেখা আছে। তো ইউজার বাকি অংশটুকু দেখেন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি আবার কুকিজ আইডিটা কপি করে নিলাম। তো নিয়ে এখন আবার চলে যাব আমি শিটে, গুগল শিটে। তো গুগল শিটে যাওয়ার পরে সিম্পলিভাবে আবার আমি মনে করেন যে এখানে আমি যে আইডিটা কপি করে নিলাম সেই আইডিটা এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার আমি কুকিজটা নিলাম। তো নেওয়ার পরে মাঝখানে কোনটা দেবো, তো মাঝখানে দেবেন হলো আপনি যে নাম্বারটা কপি করে নিলেন তো সেই নাম্বারটা জাস্ট এখানে কপি করে দিবেন। দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট। এখান থেকে আবার চলে যাবেন সেই অ্যাপসের ভিতরে। তো আমি আর একটা অ্যাকাউন্ট করে দেখাই। তো অ্যাপসের ভিতরে আসার পরে এখান থেকে ব্যাক দেবেন। তো ব্যাক দিয়ে চলে আবার মনে করেন যে এখান থেকে দেখতে পারবেন এই কর্নারে একটা বাটন আছে। তো জাস্ট আপনারা সেই কর্নারে বাটনে ক্লিক করে দিবেন। তো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এইখানে নাম্বার দেখাইতেছে। তো জাস্ট আপনারা নাম্বারের উপরে ক্লিক করবেন। তো নাম্বারের উপরে ক্লিক করার পরে এখান থেকে লাস্টে দেখতে পারবেন ডিলেট। তো আপনারা সিম্পলি ডিলেটের উপরে ক্লিক করে দিয়ে এইখানে দেখতে পারবেন যে ইয়েস লেখা আছে। তো জাস্ট আপনারা ইয়েসের উপরে ক্লিক করে দিবেন। তো দেখবেন অটোমেটিক এখান থেকে নাম্বারটা চলে যাবে। তো এখন আবার কিভাবে আপনারা নাম্বার অ্যাড করবেন, তো তার জন্য আবার আপনারা এখান থেকে নিচের দিকে যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন তো জাস্ট আপনারা সেই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে কোন নাম্বার আছে। তো অবশ্যই আমি আগেই বলে দিয়েছি এইগুলা নাম্বার দিয়ে কাজ হবে না। তো এখানে অবশ্যই 699 থাকতে হবে। তো যেহেতু নাই তাহলে আমি রিফ্রেশ দেই। তো রিফ্রেশ দিয়ে যখন আসবে এই যে দেখেন 699 চলে আসছে। তো জাস্ট আমি এখন এই নাম্বারটা নেওয়ার আগে আরেকটা জিনিস আমি ওইখানে দেখাইছিলাম তো আবার দেখাই। তো এইখানে দেখবেন যে অ্যালাউ করা নাই, তো এই অপশনগুলো অ্যালাউ করে নেবেন। তো এই যে উপরের দিকে যে আই এগ্রি, তো জাস্ট এটাতে আই এগ্রি দিয়ে ব্যাক দিবেন। দেওয়ার পরে আবার মনে করেন যে এই নিচেরটা তো 2 নাম্বারটা আবার সেম ওটা তো এইরকম আই এগ্রি দিয়ে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়া হয়ে গেলে এখানে আবার এখন দেখেন যে নাম, তো নামের অপশনে আপনারা নাম্বারের অপশনে এখানে নাম্বারটা লিখবেন। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো নাম্বার লেখার আগে এইখানে কান্ট্রি কোডটা লিখে নেবেন। তো কান্ট্রি কোড হলো 48। তো কান্ট্রি কোড লেখা হয়ে গেলে এইখান থেকে দেখে দেখে নাম্বারটা জাস্ট আপনারা এইখানে লিখে দেবেন। তো আমি নাম্বারটা দেখে দেখে লিখে দিই 6995550672। তো হয়ে গেলে এখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নেবেন। তো জাস্ট এইখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। তো এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখান থেকে কপি অপশন আসবে। তো কপি করে এখন আবার চলে যাবেন ভায়া ব্রাউজারে। তো ভায়া ব্রাউজারে এখান থেকে যেহেতু আমরা আইডিটা নিলাম তো এখানে তো আর কোনো কাজ নেই। তো আবার এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো এইভাবে ব্যাগ দেবেন। তো ব্যাগ দেওয়ার পরে তো এখান থেকে হোমে চলে আসবেন। তো হোমে চলে আসার পরে এখান থেকে 3 ডটে চাপ দেবেন। তো কর্নারে দেখতে পারতেছেন কর্নারে 3 ডট আছে। তো জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে
ক্লিয়ার ডাটা। তো জাস্ট আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে টিকমার্কগুলো তুলে দেওয়া নেই, তো জাস্ট এই টিকমার্কগুলো একটা একটা করে সবগুলা তুলে দিবেন। তো তুলে দিয়ে এখানে দেখতে পারতেছেন যে ওকে লেখা আছে, তো জাস্ট আপনারা ওকে লেখার উপরে ক্লিক করে দিবেন। তো দিলে আপনাদের ওটা ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো হওয়ার পরে এখান থেকে আবার আপনি ফরগেট, তো জাস্ট আপনারা ফরগেটের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে যে নাম্বারটা আনলেন, তো জাস্ট আবার সিম্পলিভাবে এখানে সেই নাম্বারটা দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করা হয়ে গেলে এখানে কিছুক্ষণ লোড নেবে, তো অপেক্ষা করবেন। তো অপেক্ষা করলে দেখতে পারবেন যে এখানে আইডি চলে আসছে। তো আইডি চলে আসলে এখানে দেখবেন যে ট্রাই অ্যানাদার। তো ট্রাই অ্যানাদারে দেওয়ার পরে এইখানে দেখবেন যে SMS সিলেক্ট করা আছে অটোমেটিক। যদি না থাকে তখন আপনারা এখান থেকে SMSটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যেহেতু সিলেক্ট করা আছে, তো এখন আমি চলে যাব যেখান থেকে নাম্বার আনছি, তো নাম্বারটাতে। তো নাম্বারটাতে এখানে আসার পরে এখান থেকে নাম্বারটা অটোমেটিক সেভ করে নেবেন আবার আপনারা। তো এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পরে এখানে প্রসেস হবে। তো প্রসেস হওয়ার পরে দেখেন সাকসেসফুল লেখা আসছে। তো আবার আপনারা সেমভাবে সেই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন নাম্বারটা অটোমেটিক এখন সেভ হয়ে গেছে আমাদের এইখানে। তো নাম্বারটা সেভ হয়ে গেলে এখন চলে যাবেন আপনারা আপনাদের নোট নট ভিপিএনে। তো ভিপিএন পরে এখান থেকে অবশ্যই প্লান্ট সেভ করে নেবেন। বা আমার এখানে আগে যেহেতু সিলেক্ট করা ছিল, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হচ্ছে। তো অটোমেটিক কানেক্ট হওয়ার পরে এখানে দেখুন তো কানেক্ট হয়ে গেছে আমার ভিপিএনটা। তো ভিপিএন যেহেতু কানেক্ট হয়েছে, তো এখন আপনারা চলে যাবেন আবার আপনাদের ভায়া ব্রাউজারে। তো ভায়া ব্রাউজারে আসার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক দেবেন। তো তার আগে আমি দেখাই এখান থেকে সব ক্লিয়ার করে দিই। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে কয়েক সেকেন্ড বা দেখতে পারেন, এই দেখেন আমার কোডটা অটোমেটিক চলে আসছে। এই যে আমি দেখাই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কোডটা চলে আসছে। তো যদি কোডটা চলে আসে তাহলে তখন আপনারা সাথে সাথে এখান থেকে ভিপিএনটা অফ করে নেবেন। তো ভিপিএনটা অফ করার জন্য এখানে স্টপে ক্লিক করবেন। তো আপনারা যেভাবে আর কি ভিপিএন অফ করেন, তো ওইভাবেই অফ করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখন আপনারা সরাসরি এখানে অ্যাপসের উপরে চলে আসবেন। তো আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ইনবক্স লেখা আছে। তো জাস্ট আপনারা এই ইনবক্সের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক আপনাদের পাসওয়ার্ডটা চলে আসছে। তো পাসওয়ার্ড চলে আসলে এখান থেকে আপনারা যে নাম্বারটা দিয়েছে, তো সেই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। তো এই নাম্বারটা কপি করে নেওয়া হয়ে গেলে আবার চলে যাবেন ভায়া ব্রাউজারে। তো ভায়া ব্রাউজারে আসার পরে পেস্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এইখান থেকে এই ক্যাপচার কোডটা চাইতেছে, তো আপনারা এটা দিয়ে নেবেন। তো এরকম আসবে। এইরকম আসার পরে এখান থেকে নট নাও ক্লিক করে দিবেন। তো আমি নট নাও ক্লিক করে দিলাম। তো এইখানে আবার নট নাও ক্লিক করে দিবেন। তো নট নাও ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে চলে যাবেন এই কর্নারে, টিকমার্ক দেওয়া কর্নারে। তো জাস্ট আপনারা টিকমার্ক দেওয়া কর্নারে ক্লিক করার পরে এখান থেকে ভিউ কুকিজ, তো জাস্ট আপনারা ভিউ কুকিজের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা সেই নাম্বারটা কপি করে নেবেন। দেখবেন এখানে লেখা আছে 1000। তো 1000-এ জাস্ট 1000 বা বেশিও থাকতে পারে। তো জাস্ট আপনারা এই ইউজার এখান থেকে দেখবেন ইউজার লেখা আছে। তো ইউজার বাকি অংশটুকু দেখেন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি আবার কুকিজ আইডিটা কপি করে নিলাম। তো নিয়ে এখন আবার চলে যাব আমি শিটে, গুগল শিটে। তো গুগল শিটে যাওয়ার পরে সিম্পলিভাবে আবার আমি মনে করেন যে এখানে আমি যে আইডিটা কপি করে নিলাম সেই আইডিটা এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার আমি কুকিজটা নিলাম। তো নেওয়ার পরে মাঝখানে কোনটা দেবো, তো মাঝখানে দেবেন হলো আপনি যে নাম্বারটা কপি করে নিলেন, তো সেই নাম্বারটা জাস্ট এখানে কপি করে দিবেন। দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট। তো আমি আবারও বলতেছি যে এই কাজগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ পাবেন। তো সব আপডেট পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর এখানে কাজ করতে যে অ্যাপসগুলো লাগবে, তো ওইগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ওইখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। তো এই কাজের পাশাপাশি আরও অনেক ধরনের কাজ আমরা আমাদের বটে অ্যাড করে রেখেছি। তো চাইলে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো এখানে ফ্রি কাজের উপরে ক্লিক করবেন। তো ফ্রি কাজের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আরও অনেক ধরনের কাজ আছে। তার মধ্যে এখন যে ভিডিওটা রেকর্ড করা হলো, তো সেই ভিডিওটার কাজ এখানে পাবেন 2NR পিসি কোলন আইডি। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা
এই যে ভিডিওটা করলাম, তো এই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো, তো আপনারা এখানে দেখতে পারবেন। তো পাশাপাশি এখানে আপনারা যে আইডিগুলো আর কি মানে ম্যানেজ করবেন, তো সেই আইডিগুলো সেল দেওয়ার জন্য অবশ্যই এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে আমার সকল ডিটেলস দেওয়া আছে, তো আমার সাথে যোগাযোগ করে আইডিগুলো সেল দেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।